চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি খুবই সুন্দরী এবং গুণী একজন সঙ্গীত শিল্পী। তার গান আমার বেশ পছন্দ, সেই সাথে দর্শকরাও কিন্তু তার গান অনেক বেশি পছন্দ করেন। তিনি আর কেউ নন, তিনি আপনার আমার সকলের পছন্দের সঙ্গীত শিল্পী পর্ণা। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি এবং আপনাকে অনেক বেশি ভালো লাগছে। ডেফিনেটলি আমারও খুব ভীষণ বেশি ভালো লাগে যখন এটিএন বাংলাতে আসি এবং আপনাদেরকে পাই। প্রচণ্ড রকমের একটা ভালো লাগা এবং বেশ খুশি হয়ে যাই। আচ্ছা, আমরা তো জানি কিছুদিন পর পুজো, বাট আসলে আমাদেরকে দেখে মনে হচ্ছে পুজোটা আসলে এখন থেকে শুরু হয়ে গেছে। অবশ্যই পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো পুজো এলেই তো আনন্দ, পুজো এলেই অন্যরকম অনুভূতি, আনন্দ, গান বাজনা, একটা হই হুল্লোড় পরিবেশ। সো আপনার ক্ষেত্রে আসলে কেমন অনুভূতি কাজ করে এবং পুজোকে নিয়ে কি কি আয়োজন থাকে? আসলে পুজো আসলেই মনে হয় কি যে ওই যে ঈদ ব্যাপারটা আছে না, আমার কাছে পুজো যেমন ঈদটাও ঠিক সেরকম। তো ছোটোবেলায় হতো যে পুজো আসলে যেরকম জামা কাপড় কেনার একটা মানে টেন্ডেন্সি থাকে, জামা কাপড় লুকিয়ে রাখা, নতুন জামা কাপড় কিনে কাউকে দেখানো যাবে না, সেটা তো কাজ করেই। তবে এখন বড় হয়ে গেছে তো আসলে প্রতিনিয়তই মানে প্রতিদিন মানে এত চেঞ্জ করে শাড়ি পরা হয়, এত নতুন নতুন ড্রেস পরা হয়, ওটা এখন কাজ করে না। তবে অবশ্যই পুজো সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি মাকে দেখার জন্য, এবং দেবী মা যেভাবে আবির্ভাব ঘটে তার, এবং তাকে আমরা 5 দিন যাবৎ খুব ঘটা করে পুজো করি এবং আমরা উপোস থাকি, পুজো করি। তো এগুলো আসলে অনুভূতি না ভাষায় প্রকাশ করা যায় না। ডেফিনেটলি খুবই আনন্দের একটি বিষয়। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে ড্রেসের তো একটি বিষয় থাকে, যদিও আসলে আমরা সবসময় টিভি স্ক্রিনে কাজ করি, সো আমাদের সাজতে হয় এবং দেখা যায় নিত্য নতুন একটা সাজ প্রতিনিয়ত দিচ্ছে। তো স্পেশাল আসলে ওইভাবে খুব একটা ফিল হয় না। তারপরেও যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী, সবারই তো একটা আকর্ষণ থাকে আপনার উপরে, কি পড়ছে না পড়ছে, এবং নিজেরও তো একটা এক্সাইটমেন্ট থাকে যে না আমি এই 7 দিন এই ড্রেস পরবো। সেই সাথে খাবারের একটা আয়োজন, নাচ গানের একটা আয়োজন, পূজা মণ্ডপের একটা পুরো একটা ডেকোরেশন, সব মিলিয়ে সবচেয়ে বেশি আকর্ষণ আপনার কোন সেক্টরে থাকে? ওই যে পুজো মণ্ডপ ঘুরে ফিরে একটাই। আর খাবারের সেক্টরে? না, তাও অবশ্যই আছে, তবে ওই খাবারে তো একটু মানে আমাদের ডায়েট করতে হয়। ওই সময়টা কি আসলে ডায়েট করা হয় না? আসলে হয় না, তবে হয় কি আসলে ডায়েট বলতে তো আমরা সবজিকে বোঝাই। আর আমরা বেসিক্যালি হয় কি আমার ফ্যামিলি কিংবা আমরা যারা হিন্দু, তাদের ঘরে না পেঁয়াজ রসুন এটা অ্যাভয়েড করা হয় সব সময়কার জন্য। আর আমাদের এই পুজোর 5টা দিন আমরা আমিষ খাই না, আমরা সবজি খাই। আর দশমী যখন হয় তখন আমরা মাছ খাওয়া শুরু করি। তো এইটা আসলে চলে থাকে, যেমন সবজি হয়, লুচি হয়, খিচুড়ি হয়, তো সেগুলোর মধ্যেই আসলে আমাদের চলে যায়। এবং এইটা বেসিক্যালি আসলে হয় কি যে অপেক্ষায় থাকি এই দিনগুলোর। তবে অবশ্যই তার সাথে সাথে ফুচকা বা যেখানে মণ্ডপ আছে মণ্ডপে ঘুরি সারা দিন সারা রাত। এখন তো আসলে ওরকমভাবে হয় না, তবে ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যে মণ্ডপটা যে কি মিস করি। এবং আমাদের সন্ধ্যা আরতি হয় যখন ঢাকের আওয়াজ হয় তখন আর আমরা ঘরে বসে থাকতে পারি না, তাই এগুলো খুব বেশি মিস করি এবং এগুলোর জন্যই অপেক্ষা করে থাকি। অনেক কথা হলো, এবার আপনার কণ্ঠে একটি পুজোর গান শুনবো, তারপর বাকি আলোচনা। যেহেতু পুজো এবং পুজো শুনলেই একটা মা গন্ধ চলে আসে আমাদের মধ্যে, একটা মায়ের গানই শোনাচ্ছি। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা। ও মন তাই বলিয়ায় ওই রাঙা পাই করি আত্মসমর্পণ, ওই রাঙা পাই। ও মন তাই বলিয়ায় ওই রাঙা পাই করি আত্মসমর্পণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। তার গন্ধ না থাকে যা আছে সে নয় রে ভুয়া ভরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাকে যা আছে সে নয় রে ভুয়া ভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন।
বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি গান শুনিয়েছেন। আজ পুজো এলেই তো গানের একটা আমেজ থাকে, পুজোর সাথে আসলে গানের সম্পর্কটা একটু আপনার কাছে জানতে চাই। আমাদের দেব দেবতা থেকেই আসলে গানের চর্চাটা চলে আসে। ওনারা গান ভালোবাসতেন এবং গান বিশেষ করে করতেন। আমাদের যিনি একজন দেবী আছেন তিনি হচ্ছেন সরস্বতী দেবী। আমরা তার আরাধনা করি শুধু গানের ভক্তি পাওয়ার জন্য। যখন আমরা গান করতে যাব তখন ওনার আশীর্বাদ নিয়ে আমরা বেরোই। তাই আমাদের গানটা হচ্ছে দেবদেবতা থেকেই এসেছে। এবার পুজো উপলক্ষে গান নিয়ে কি কি কাজ করা হয়েছে? কোনো নতুন গান আসছে এবারই পুজোতে? এবার আসছে, বেশ কিছু আসছে, তবে পুজোর গান নয় সেটা, তবে সেগুলো রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা। এবং এই গানগুলো সিঙ্গাপুর এবং বাইরের কিছু কান্ট্রিতে করা হয়েছে, কিছু কভার সং। তো নিজের মতো করে করার চেষ্টা করেছি এবং একটু চেষ্টা করেছি যেন দর্শকদের ভালো লাগে। দেখা যাক। শারদীয় দুর্গাপূজা তো একটা বড় উৎসব, পুরো বছর জুড়ে একটা আয়োজন। এই দশমী চলে যাওয়ার পর কিন্তু পরের বছরের আয়োজনটা দেখা যায় শুরু হয়ে যায়, কি করা হবে বা কিভাবে করা হবে। সো এই পূজার আসলে মূল তাৎপর্যটা আসলে কি? আসলে শারদীয় দুর্গোৎসবটা এরকম একটি উৎসব, আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য, কারণ এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড এরকম একটা বিষয় যে কয়েক দিন যাবৎ চলতে থাকে এবং এইসব পুজোর জন্যই আমরা অপেক্ষা করে থাকি। সারাটা বছর যে মা আসবেন তার সামনে আমরা ধুনুচি নাচ করব এবং মানে গান বাজনা তো লেগেই থাকে এবং মণ্ডপে মণ্ডপে ঘোরা, সাজ সজ্জা সব কিছুই। যতই বলি না কেন যে মানে বাচ্চাকালে ভালো লাগতো বা এখন লাগে না, কিন্তু আসলে তা নয় বিষয়টা। হয়তো অনেক কিছু আমরা এখন নতুন পোশাক পরে ফেলি বলে আমাদেরকে মনে হয় যে আমাদের নতুনের কিছু নেই, কিন্তু তারপরে মনে মনে হয় কি সেদিন বুঝতে পারি, যেদিন দশমী হয় মা যখন চলে যায় তখন মনে হয় যে মানে কতটা যে মিস করব সারাটা বছর। তাই পুজোর বিষয়টা হচ্ছে আমরা আমাদের ভক্তি কিংবা উপাসনা, এটাই আমরা বলবো যে এটাই তাৎপর্য, যে আমরা ভক্তি ভরে তাকে দেখতে চাই এবং সেই 5টা দিন আমরা ভক্তি দিই। এবারে আপনার কণ্ঠে আরেকটি পুজোর গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এবার খুবই পছন্দের গান মঙ্গল দ্বীপ জেলে। বাহ, আমার খুব পছন্দ এই গানটি আসলে। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, তাদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরতে করুণা ধারায় ধরো প্রভু মঙ্গল দ্বীপ জেলে। অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু মঙ্গল দ্বীপ জেলে। অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বাহ, চমৎকার, খুবই ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি তো কলকাতার প্রথিতযশা শিল্পীদের সাথে কাজ করেছেন, অভিজ্ঞতা কেমন? আসলে অভিজ্ঞতা বলতে হয়েছে কি, আমি প্রত্যেক ইন্টারভিউতেই বলি যে আমরা গানের মা বাবা কাকে বলি? আমরা গানের মা বাবা তাকেই বলি যার গান শুনে শুনে বড় হয়েছে, কিংবা যে গানটা মানে এমন মানুষের হাত ধরে এসেছে, এমন কিছু গান যে গানগুলো কখনোই পুরনো হবার নয় এবং আমার মায়ের মা, নানির নানিও শুনেছে এরকম। তো ঠিক সেরকম যে ওপার বাংলার কুমার শানু, শ্রদ্ধেয় শিল্পী উদিত নারায়ণ, আমার সুযোগ হয়েছে তাদের সঙ্গে গান গাইবার এবং তাদের সঙ্গ পাওয়ার, তাদের সাথে দাঁড়িয়ে গাইবার। তো আমি বলবো অভিজ্ঞতা দারুণ, মানে এক্সেলেন্ট। এই কারণে বলবো যে
আমি ভেবেছিলাম একরকম, হয়েছে আরেক রকম। মানে আমি এত ভয় পেয়ে গেছিলাম ওনাদের। হ্যাঁ, অনেকটা, কারণ এত বড় শিল্পী, এত গুণী শিল্পী, আমি একটা ছোট্ট মানুষ, সেখানে মানে উনি আমাকে কিভাবে নেবে। তো আমি একদম চেঞ্জ, মানে আমার চিন্তাধারা সব কিছু চেঞ্জ হয়ে গেছে যখন আমি ওনার পাশে বা ওনাদের পাশে দাঁড়িয়ে গান করছিলাম। ওনারা ঠিক তেমনভাবেই আমার দিকে তাকিয়েছেন বা তেমনভাবেই আমাকে শ্রদ্ধা করেছেন একজন শিল্পীকে যা করা দরকার। আমি ছোট না বড় সেটা তারা কখনোই দেখেনি, আমি একজন শিল্পী সেটাই তারা আমাকে সেভাবে সম্মান করেছে। তাই অভিজ্ঞতা খুবই দারুণ। এই যে একটা সৌভাগ্যটা তৈরি হয়েছিল কিভাবে, কাজ করার সুযোগটা হয়েছিল কিভাবে? কাজ করার সুযোগটা হয়েছে কি, আমার মা বাবার আসলে খুব ইচ্ছে ছিল আমি যেন তাদের সঙ্গে একটু করে হলেও তাদের মানে একটু পাশে থাকি, সান্নিধ্য পেতে পারি। হ্যাঁ, সেরকম একটা ইচ্ছে অনেক আগে থেকেই ছিল, যেহেতু মানে সবারই খুব প্রিয় গায়ক ওনারা। তো সেই জায়গা থেকে না ছোটোবেলা থেকেই একটা মনের ভিতর ইচ্ছে ছিল যে যদি কখনো সুযোগ পেতাম। তো আমি ওপার বাংলাতে একটা কাজ করেছি, অনন্য মামুন পরিচালিত ছিল একটি মিউজিক্যাল ফিল্ম, যেখানে আমাদের বাংলাদেশের চিত্রনায়ক ইমন ভাইয়া ছিলেন এবং আমিও ছিলাম। তো সেটা আবার ওপার বাংলার দোলন মৈনাক ওরা সুর করেছেন এবং লিখেছেন। তো যখন এই গানটা করার পরে বেশ ভালো সাড়া পেয়েছিলাম আমি। তারপর যখন আমি গানটা বেরোয় তখন আর কি কলকাতায় বেশ অনেকজন সেই গানটা শোনেন। তখন শোনার পরে আসলে আমার ভয়েসটা ওনাদের খুব পছন্দ হয় এবং আমিও ইচ্ছে পোষণ করি যে আমি ওনাদের সঙ্গে গাইতে চাই। আচ্ছা, তো প্রথমে মানা করেছিল আমাকে যে করবেন না, কিন্তু যখন আমার গানটা শুনেছেন তখন রাজি হয়েছেন। শ্রদ্ধেয় শিল্পী কুমার শানুর কথা বলছি এবং শ্রদ্ধেয় শিল্পী উদিত নারায়ণের কথা বলছেন। তো এটা আমার অনেক বড় ভাগ্য যে আমার গলা শুনে কিংবা গান শুনে তারা রাজি হয়েছেন এবং আমাকে সামনাসামনি বলছিলেনও তারা যে আপনি এত ভালো গান, তাহলে আগে কেন হলো না। বাহ, ওনাদের মতো মানুষ, বড় মাপের মানুষের কাছে আসলে এই ধরনের কমপ্লিমেন্ট জীবনের অনেক বড় বড় প্রাপ্তির থেকে হয়তো বা বেশি কিছু। সেটাই। এবং শ্রদ্ধেয় শিল্পী উদিত নারায়ণ আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন আমাকে। এগুলো না আসলে ভুলবার নয় এবং খুব আবেগ হয়ে যায় ভেতরে, যে সামনে এগিয়ে যাবার মনে হয় যে হ্যাঁ, মানে যদি কখনো গান থেকে ফেরত চলে আসতে চাই না, যখন এইসব মানে আমার মনে পড়ে তখন আর ফিরে যেতে পারি না, তখন আবার গান টেনে নেয় একদম। আচ্ছা, আপনার একটি গান আছে যেটা বেশ জনপ্রিয় এবং বেশ পছন্দ দর্শকদের, গানটি হচ্ছে ও মোনা তুই উঠরে জেগে। এই গানটি আমারও বেশ পছন্দের, অবশ্যই এই সুযোগে আমার পছন্দের একটি গানও শুনে নিতে চাই আপনার কণ্ঠে। যে গানটির কথা বলেছেন রেডিও মুভির, এটাও আমার একটি মানে খুব আশাবাদী একটি গান। আমি যদি এটা বলি যে অনেক ছোটোবেলা থেকেই আসলে আমার ইচ্ছে ছিল যে দেশের জন্য যদি কিছু করতে পারতাম, কারণ তখন তো আসলে বই যখন পড়তাম বা এখন যখন বই পড়ি তখন মা বাবার কাছেও তো অনেক কিছু শুনি মুক্তিযুদ্ধ সম্পর্কে, তখন মনে হতো আমি যদি সেই সময় থাকতাম তাহলে যদি একটু সাহায্য করতে পারতাম। তো যখন নিজেকে মনে হলো যে আমি টুকটাক গান জানি, তখন মনে হলো যে আমি যদি কখনো সুযোগ পাই তাহলে দেশের জন্য আমার গলা দিয়ে কিছু করতে চাই। তাই এটা আমার জন্য অনেক বড় পাওয়া। গানটি শোনাচ্ছি। ও মনা তুই ওঠে রে জেগে, মনা তুই ওঠে রে জেগে, ঘুমের ঘরে থাকবি কতকাল, আসবে আবার নতুন ভোর, এক তারাতে নতুন সুর, মনা তোর প্রাণের প্রদীপ জাল, ও মনা, মনা তোর প্রাণের প্রদীপ জাল, ও মনা, মনা তোর প্রাণের প্রদীপ জাল। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমার কিছুই নেই, শুধু একটি কথাই বলবো যে আমি ভালো শিল্পী হতে চাই, ভালো মানুষ হতে চাই এবং সুরে তালে লয়ে গাইতে চাই। আচ্ছা, আমার গানগুলো যেন মানুষ মনে রাখে এবং কোনো, আমি বলবো না যে ভিউ হোক কিংবা সেটা খুব ভাইরাল হোক, আমি এই শব্দটা খুব অপছন্দ করি। তাই আমি সুরে তালে লয়েই গাইতে চাই এবং ভালো একজন শিল্পী হতে চাই।
আচ্ছা, আরেকটি বিষয়, আপনি কিন্তু ঘুরতে অনেক পছন্দ করেন আমরা জানি, কারণ আমি দেখেছি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছেন। আসলে একটু জানতে চাই কোন কোন দেশ ঘোরা হয়েছে এবং কোন কোন দেশ ঘোরার ইচ্ছে রয়েছে এবং ঘুরে বেড়ানোটা কতটুকু এনজয় করেন? হ্যাঁ, অবশ্যই ভ্রমণ আমার খুব বেশি প্রিয়। তবে এখন মুশকিল এটাই বলা যে কোন কোন দেশে ঘুরেছি। বেশ অনেকগুলো 15 ইচ্ছে আছে কোথায় যেখানে যাওয়া হয়নি, খুব যাওয়ার ইচ্ছে আছে? ইচ্ছে আছে বলতে আমি কি বলবো, আমি একবার গিয়েছি কাশ্মীর, এখনো আমার মনে হয় যে আবার যাই। আচ্ছা, মানে এটা আমার হয় কি আরেকটা বিষয়, যেহেতু পুজোর প্রোগ্রামে এসেছি এবং পুজোই লাগছে মনটা, তো সেই টাচেই যদি একটু বলি যে আমাদের কাশ্মীরকে বলা হয় কি, কাশ্মীরের যে ওপরের যে চূড়াটা আছে না, সেই চূড়াটাতে আমাদের শিব ঠাকুর থাকেন বা ওখানেই তার স্থান এখনও আছেন, কিন্তু সেখানে অনেক মানুষ যায়, মানে ওখানেই উনি থাকতেন, সাধনা করতেন। তাই আমার মনে হয় যে ওখানে যদি একবার যেতে পারতাম, আরও যদি যেতে পারতাম, বারবার যেন ওখানে যেতে পারতাম। আচ্ছা, গল্পে আড্ডা যদিও আমাদের সময় প্রায় শেষের দিকে, কিন্তু আপনার কণ্ঠে আরেকটি পুজোর গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? খুবই পছন্দের একটি গান শোনাচ্ছি এবং গানটি আমার মনে হয় সবারই খুব পছন্দের। শোনাচ্ছি। ঢাক বাজা, কাসর বাজা, উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে, নতুন গানের ছন্দ নিয়ে, শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। বাহ, সুন্দর একটি গান। অসংখ্য ধন্যবাদ অপর্ণা আপনাকে, খুবই সুন্দর কিছু গান শুনিয়েছেন, সুন্দর একটা আড্ডা হলো এবং আপনাকে পেলে তো বরাবরই ভালো লাগে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আগামীতে আরও সুন্দর সুন্দর গান আপনার কাছ থেকে উপহার পেতে চাই এবং ভালো থাকবেন সবসময়। পুজোর আবারও অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা রইল এবং আমি এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বলি সবসময় যে আমার একদম শুরু থেকেই আমার পাশে ছিল, এখনও আছে, আমার একটা ভরসার জায়গা। এবং আমার এই সেটটাতে আসলে এত ভালো লাগে, আমার অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায় যে অনেক আগে থেকে আমার মনে হয় যেন চেনা। এবং ক্যামেরার পেছনে যারা আছেন তারা অত্যন্ত মানে ভালো কাজ করেন এবং খুব ভালো মনের মানুষ। ওনাদের ছাড়া আসলে আমরা কিছুই নয়। এই জায়গায় বসে আমাদের কোনো লাভই হতো না যদি ওনারা না থাকতো। এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত মিষ্টি করে সব সময়ের জন্য আমার সাথে থাকার জন্য। এবং তার সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খুব প্রিয় এবং আমার খুব প্রিয় শম্পা আপু এবং মোস্তাক ভাইয়া। আসলে ওনাদেরকে অনেক দিন আগে থেকে আমি চিনি এবং আমার পাশে এখন অবধি রয়েছেন ওনারা। আমার বলতেও খুব ভালো লাগে আসলে, তাই ওনাদেরকে অনেক অনেক পুজোর শুভেচ্ছা এবং দাওয়াত রইল সবার। অবশ্যই আসবো, অবশ্যই। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক